হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক অনেক দিন পরে আপনাদের সাথে একটা লং ভিডিও শেয়ার করতে যাচ্ছি। ভিডিওটাতে আপনাদের এমন একটা জিনিস দেখাবো, জিনিসটা অনাকাঙ্ক্ষিত বলবো না কাঙ্ক্ষিত বলবো আমি ঠিক বুঝতে পারতেছি না। তো যাই হোক, আমি আর আমার মেয়ে ছাদে চলে আসছি। ছাদের অবস্থা অনেক বেশি খারাপ, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে সেটা তো আপনারা সবাই জানেন। বৃষ্টিতে একদম শ্যাওলা পড়ে ঘাস দিয়ে একদম ছাদ পুরো ভরে গেছে। তো বেশ কিছুদিন আগে আমার মেয়ে প্রাইভেট পড়তে যেয়ে ওই বাসা থেকে একটা ড্রাগনের গাছ নিয়ে আসছিল। তো ওই ড্রাগন গাছটাকে আমি ৩ টা টুকরা করে ৩ টা জায়গায় লাগাইছিলাম। তো আজকে হঠাৎ করে ছাদে যেয়ে দেখতেছি যে একটা গাছ, মানে এত ছোট একটা গাছ, মাত্র ১ হাত পরিমাণ হবে গাছটা, একটা ফুল আসছে। এইজন্যই বললাম যে জিনিসটা কি কাঙ্ক্ষিত হবে নাকি অনাকাঙ্ক্ষিত হবে? কারণ আমরা তো আশাই করি নাই যে এত ছোট গাছে ফুল আসবে। এইজন্যই অনাকাঙ্ক্ষিত বললাম। তো যাই হোক, আরেকটা গাছে হচ্ছে ঘাস দিয়ে একদম ভরে ছিল। তারপরে আমি একটু ঘাসটা পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করতেছি। কিন্তু বিকাল টাইমে যেহেতু গেছি, অনেক বেশি কাদা শরীরে লাগতেছিল। তারপরে যতটুকু সম্ভব হইছে আমি পরিষ্কার করে দিছি। তারপরে পরিষ্কার করতে যেয়ে একটা ডাল ভেঙে গেছে। আমার খুবই কষ্ট লাগছে বিষয়টা। তারপরে ভাবলাম, যাক, এই ডালটাও আমি অন্য কোথাও পুঁতে দেই। আর এই যে দেখেন, যতটুকু সম্ভব হইছে আমি গাছটাকে পরিষ্কার করে দিছি। তারপরে আমি একটা ড্রাম খুঁজতেছিলাম যে দেখি খালি কোনো ড্রাম আছে কিনা। আমি এখানে আরকি এই গাছটা পুঁতে দিব। তারপরে দেখলাম এই বালতিটা খালি আছে। এই এই বালতির গাছটা মারা গেছে। তারপরে এখানে ঘাসগুলা তুইলা ফেলাই দিয়ে এখানে আমি গাছটা আরকি পুঁতবো। তো গাছটা পুঁততে যেয়ে আমার এই গাছে, ড্রাগন গাছে অনেক বেশি কাঁটা থাকে। আমি কাঁটার একটা ঘোষা খাইছি আমার নখে। ২ দিন পর্যন্ত আমার এই ব্যথাটা ছিল। জানি না এই কোনো খারাপ কাঁটা কিনা, কিন্তু তারপরে অনেক ব্যথা হইছে আমার ২ দিন পর্যন্ত। যেহেতু ভিডিওটা ২ দিন আগের, তো ২ দিন পর্যন্তই বললাম। আর এরপরে আমি আপনাদের একটু আমাদের ছাদটা ঘুরে দেখাচ্ছিলাম। ছাদে প্রচন্ড পরিমাণে শ্যাওলা পড়ছে, পা দেয়া যাচ্ছিল না। শুধু আমরা পিচ্ছিল খাইতেছিলাম আরকি। তারপরে ঘাস-টাস দিয়ে একদম ভরে গেছে বৃষ্টির কারণে। আর ওই যে আমাদের কুকুরটা বসে আছে, এই কুকুরটা রুহির বাবা পালে। যাই হোক, তারপরে আমরা মা-মেয়ে নেমে চলে আসলাম অনেক সাবধানে। তো আপনারা সবাই ভালো থাকবেন।